রাবিয়া বসরি বলে, ও হাসান বসরি, আমি আপনারে বললাম আমি জান্নাতি না জাহান্নামী, আপনি পারলেন না, আমিও জানি না। তবে একটা কথা আমার কাছ থেকে শুনে যান, আমি জান্নাতের আশা করি না, আমি জাহান্নামের আগুনের ভয় পাই না। আমি আমার রবের পাগল, আমি আমার নবীর পাগল। রব যদি রাজি হয়ে যায়, নবী যদি রাজি হয়ে যায়, আমার জান্নাত চাওয়া লাগবে না। জান্নাতের হুর গিলমান আমাকে নেওয়ার জন্য পাগল হয়ে যাবে। 2 নম্বর প্রশ্ন হলো, আপনি আমাকে বলুন না, হাসরের ময়দান যেদিন কায়েম হবে, আমার ডান হাতে আমলনামা আসবে নাকি বাম হাতে আমলনামা আসবে? হাসান বসরি বলে, এটা আবার আমি কেমনে বলবো? 3 নম্বর প্রশ্ন করলেন, আপনি বলুন না, মিজানের পাল্লায় যে ওজন করা হবে, নেকের পাল্লা ভারী হবে না বদরের পাল্লা ভারী হবে? হাসান বসরি বলে, এটা আমি জানি না। 3 নম্বর গেল। 4 নম্বর প্রশ্ন হলো, জাহান্নামের উপরে পুলসিরাত দেওয়া হবে, ওই পুলসিরাতটা চুলের চাইতে চিকন হবে, হীরার চাইতে ধারালো হবে। ওই পুলসিরাতের নিচে থাকবে জাহান্নামের আগুন। এই কঠিন রাস্তা দিয়ে আমি পার হতে পারবো কিনা? হাসান বসরি বলে, আমি তো জানি না। এই জন্য যুবক রাবিয়া বসরি ডাক দিয়া কয়, আমিও জানি না। আমার আমলনামার গ্যারান্টি কার্ড, আমার হাতের মধ্যে আমলনামার গ্যারান্টি কার্ড নাই, আমার হাতের মধ্যে আমলনামার গ্যারান্টি ওয়ারেন্টি কার্ড নাই। সব আমার আল্লাহ জানে। এত যে ইবাদত করলাম, কবুল হয়েছে কিনা আমি জানি না। হাসরের ময়দানে যেই আমলের হিসাবটা সবার আগে নিবে, এই আমলটার নাম হলো নামাজ। নামাজ, নামাজ। এই জন্যই তো আমার নবী দুনিয়া থেকে বিদায় হওয়ার সময় 3টা কথা বলে গেছে, এর মধ্যে একটা কথা হলো নামাজ, নামাজ, নামাজ। এই জন্য আমার যুবক ভাইরা, এই পৃথিবীর মধ্যে একটা আমল মানুষদেরকে পাপ কাজ থেকে দূরে রাখে, অশ্লীলতা থেকে দূরে থাকে। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয়ই নামাজটা মানুষকে অশ্লীল এবং খারাপ কাজ থেকে বিরত রাখে। এই জন্য যুবক ভাইয়েরা, খেলায় খেলায় সময় নষ্ট করা যাবে না, খেলায় খেলায় জীবন নষ্ট করা যাবে না। এই জন্য আপনাদেরকে অনুরোধ করে দিয়ে যায়, এই কোরআনের ভিতরে 82 জায়গায় নামাজের কথা বলেছে। সব জায়গায় বলছে নামাজ কায়েম করো, শুধুমাত্র নামাজ পড়ো এই কথা বলে নাই। বলছে নামাজ কায়েম করো। কায়েমটা কি জিনিস এটাই তো আমরা জানি না। এর মানে হলো, আপনি যদি স্বামী হন, আপনার স্ত্রীকে নামাজ পড়ানোর তাকিদ দেওয়া লাগবে। আপনি যদি বাবা হন, আপনার সন্তানকে নামাজের তাকিদ দেওয়া লাগবে। আপনি যদি এলাকার মুরব্বী হন, এলাকার মানুষদেরকে নামাজের কথা বলতে হবে। কারণ কেন জানেননি? এটার নাম হলো কায়েম। হাসরের ময়দানে প্রত্যেকের দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসিত হবে। এই জন্য আমার যুবক ভাইয়েরা, অনুরোধ করে বলে দিয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিনকে যারা ভয় করে, এরা কোনোদিন নামাজ ছাড়তে পারে না। কারণ সেই আল্লাহই তো আপনার বিচারটা গ্রহণ করবেন, আল্লাহই তো আপনার নামাজের হিসাবটা নিবে। আর আল্লাহ বলছেন, আমি আল্লাহকে যারা ভয় করবে, এদের ডানে বিপদ বামে বিপদ সুবিধা নাই। আমি আল্লাহ তোমাকে আমার রহমতের চাদর দিয়ে ঢাকিয়ে নেব। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালামু আন্নাল্লাহা মাআল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমার কেউ নাই, একজন আছে, জবান খুলে বলেন তিনি কে? কেউ নাই, একজন আছে, তিনি হলো আমার রব। আপনি মনে করেন এই বংশে বাস করেন, ডানে অন্ধকার, বামে অন্ধকার, সামনে অন্ধকার, পিছনে অন্ধকার। আপনার অন্তরে যদি মাত্র ঈমানটা ঠিক রাখেন, আপনার অন্তরে যদি আল্লাহর ভয় রাখেন, তাইলে আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে বন্ধু বানায় দিবে। আর আল্লাহ যারা বন্ধু বানায় নেয়, ডানের বিপদ আপনাকে কিছুই করতে পারবে না, বামের অন্ধকার কিছুই করতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু يخرجهم من الظلمات إلى النور। কোরআন শরীফ বললে কি খারাপ লাগে? আরে খারাপ লাগে? তাহলে আরেকটু বড় করে পড়বো ইনশাআল্লাহ। বড় করে রবকে ডাক দিবেন ইনশাআল্লাহ। আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু الظلمات إلى النور
ঘোষণা কি মোল্লার না আল্লাহর? আল্লাহ কয় বান্দা তোর ঈমান ঠিক রাখ, যার ঈমান ঠিক আছে সে কোনদিন আরেক বেড়ার হক মাইরা খাবে না। কথা কোন? যার ঈমান ঠিক আছে সে কখনো দুর্নীতি করবে না। ঠিক? যার ঈমান ঠিক আছে সে কখনো মার বুকে লাথি মারবে না। ঠিক কোন? যার ঈমান ঠিক আছে সে কোনোদিন মা বাপের মুখে মুখে তর্ক করে কথা বলবে না। ঠিক কি না বলেন? যার ঈমান ঠিক আছে সে কোনোদিন ঘুষ খাবে না। সুদ আছে না নাই? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শেখে যদি না করতে পারি সুদ মুক্ত সমাজটাকে? ঠিক না? কি হবে আলেম হয়ে ইমাম সেজে সমাজেতে যদি না হক কথা উচ্চ সুরে না বলিতে? কি হবে আলেম হয়ে ইমাম সেজে সমাজেতে যদি না হক কথা উচ্চ সুরে না বলিতে? চাকরি বই করো যদি ছেড়ে দাওই না গদি, কি হবে ধোঁকা দিয়ে আল্লাহকে? সত্তর সাবধান, এই কথা কোন ঠিক কিনা বলে? সত্তর পাঁচ ওয়াক্ত নামাজও পড়ে, মসজিদের প্রথম কাতারেও দাঁড়ায়, আবার খবর লয়া দেখি সুদকুর নাম্বার 1, ঘুষখোর নাম্বার 1, টাকা খাইয়া মামলা ঘুরাইলা, টাকা খাইয়া রায় ঘুরাইলা। এমন ঘুষখোর আছে চোখ টিপ দিয়া সর্দারি করে। কথা কন ঠিক না? হুজুরের মধ্যে একটু হুজুর আছে ঘুষ খাইয়া ফতুয়া ঘুরাইলা। কথা কন ঠিক না? ঘুষ খাইয়া জিনার সারা লাগাই দেয়। কথা কন ঠিক না? ঘুষখোর সাফার দাগ ফলাইয়া দেওয়ার দরকার। এখন অনেক ঘুষ করে কইব এই হুজুরে কি লেগে আনছে, আমরা ঘুষ খাওয়ার রাস্তা কি বন্ধ করে দিতেছে? আর রাশি আমার না, আমার কথা না, রাসূলের কথা। আর রাশি ওয়াল মুরতাশি ইলাহুমা ফিন্নার, যে ঘুষ খাইব যে ঘুষ দিব দুইটাই জাহান্নামের আগুনে জ্বলবে। আর আমরা দেখি প্রায় সময় সমাজের ভিতরে যার একটু টাকা পয়সা বেশি থাকে সে সুদ টুদ খায়, মোটামুটি অনেক টাকা বানায় সে সুদ খাইতে ঘুষ খাইয়া এরে বাপ দেখ গাইড না মসজিদের সভাপতি বানায়। কথা কোন ঠিক না বেটে? কথা কোন ঠিক কি না বলেন? একটা সুদখোর না আপনার মনে মস্ত রাগ করবেন না, সমস্যা আসেনি কোন জানো তো বাজার টেহাওয়ালার হাতে তো দেশ। কথা কোন ঠিক না বেটে? কোন 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 ফেসে পড়ি আবার যেই সমাজের মানুষ সুদ খায় এই সমাজে শান্তি থাকবে না। যেই ঘরে সুদ চলে এই ঘরে শান্তি থাকবে না। যেই দেশে সুদ চলবে সেই দেশে অশান্তি বেড়ে যাবে। ঠিক কি না বলেন? বাজার আমি যে ঘুষখোর কিছু বলছি আপনারা কি রাগ করছেন? সুদ করে যে কিছু কইছে আপনি কি রাগ করছেন বাজার? আচ্ছা সুদ খাওয়া যে হারাম এটা কি মোল্লার কথা না আল্লাহর কথা? তো আল্লাহর কথা বইলে যদি আমি তাহিরের জীবনটা এই দেশে জায়গা আমার কোনো আপত্তি আছে? হ্যাঁ আপত্তি আছে। আমি এগুলো ভয় পাই না, লাল চক্ষুকে তাহিরি ভয় পায় না। কারণ তাহিরি চোখে সুন্নিরা কখনো লাল চক্ষুকে ভয় পায় না, কারণ সুন্নিদের চোখের মধ্যে আছে মদিনাওয়ালার সবুজ গম্বুজের দৃশ্য। কথা বলেন ঠিক? কিন্তু আমরা না, হক কথা বলতে হবে। আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হারামার রিবা, আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন, সুদকে হারাম করেছেন। এখন আপনারা বলুন সুদ কি সমাজে চলবে না বন্ধ হবে? ঘুষ কি সমাজে চলবে না বন্ধ হবে? আল্লাহ এদের কাছ থেকে আমাদের সকলকে ইবাদত করুক। মসজিদের সভাপতি বানাবেন, হোক সে গরিব, 5 ওয়াক্ত নামাজ পড়ে, নবীর পাগল দেখতে দেখে মসজিদের সভাপতি বানাবেন, হয়তো সে কোদাল দিয়ে মাটি কাটে এরপরে হ্যাঁ সভাপতি, কিন্তু টাকাওয়ালার সাথে মসজিদের সভাপতির কোনো সম্পর্ক। কারণ এই সুদ করে টাকা ঘুষ করে টাকা দিয়ে আমরা মসজিদে টাইলস কিনবো, ফ্যানের বাতাস খাবো। যারা এই কাজগুলো করবেন আপনাদের জবাব দিতে হবে। আপনি জানেন না কেমনি হারাম করে কাছ থেকে টাকা এনে মসজিদ কাজে লাগাইলেন, কেউ আসতে পারবেন না।
রাবিয়া বসরি বলেন, হ্যাঁ হাসান বসরি জাহান্নামের উপরে পুলসিরাতটা কায়েম হবে, আমি সেটা পার হতে পারবো কিনা? হাসান বসরি বলে, সেটা তো আমি জানি না। এই জন্য রাবিয়া বসরি বলে, আমাকে আল্লাহর কাজ করতে দেন, আমাকে আমার নবীর কাজ করতে দেন। এই কথা বইলা হাসান বসরিকে তিনি সরাইলেন। ইন দি মিন টাইমে রাবিয়া বসরি আবাদতের প্রতি কত পাগল ছিল। এ আমার চিত্তশির মা, ও আমার কাদরার মা, রাবিয়া বসরি জিন্দেগি যদি গঠন করতে চান, রাবিয়া বসরি রাতের বেলা নামাজ পড়তেন, এমন ভাবে নামাজ পড়তেন যে এই নামাজের ভিতরে তার মুরাকাবার হালত চলে আসতো। এই জন্য নামাজ, আমার নবী দুনিয়া থেকে বিদায় হওয়ার সময় বলছে নামাজ নামাজ নামাজ। আপনারা জবান খুলে বলেন, সেই নামাজ আমরা চাই কি চাই না? আর বড় করে বলুন, চাই কি চাই না? আল্লাহর হাবিব বলেন, যারা ওযু করার সময় বিসমিল্লাহ বইলা শুধু ওযুটা শুরু করে, যতক্ষণ ওযু শেষ হবে না ততক্ষণ পর্যন্ত আমার আল্লাহ ওযুকারীর চতুর্পাশে ফেরেশতা দাঁড় করায়া দেয়। শুধু ফেরেশতা দাঁড় করায়া দেয় না, এই ফেরেশতারা আমার আল্লাহর কাছে নামাজীর জন্য দোয়া করে, আল্লাহ তুমি ওযুকারীর জীবনের এই গুনাহগুলো maaf করে দাও। এরপরে আমার নবী বলে, যখন মানুষ ওযু করার সময় হাতটা দৌত করে, এই হাত দিয়ে যত গুনাহ করে ওযুর পানির সঙ্গে আমার আল্লাহ মাটিতে জড়ায়া ফালাইয়া দেয়। ওযু করার সময় বান্দা যখন মুখের মধ্যে কুলি করার জন্য পানি দেয়, ওই কুলি গড়গড়া করে কুলি করে ফেলে দেওয়ার সময় আমার আল্লাহ মুখের গুনাহগুলো মাটির মধ্যে ফেলে দেয়। এরপরে বান্দা যখন মুখটা দৌত করে, এই চোখ দিয়ে যত গুনাহ করে এই চোখের গুনাহগুলো মাটির মধ্যে ফেলে দেয়। ও যুবকেরা দল, আমার নবী, আপনার নবী বলেন, যারা ওযু করতে করতে ওযুটা শেষ করে ফেলায়, ওযু শেষ করার সময় গায়ে থেকে লাস্টের যে পানির ফোঁটাটা পড়ে, এই ফোঁটার সাথে আমার আল্লাহ তার জীবনের গুনাহগুলো maaf করে দেয়। এই জন্য ওযুটা ভালোভাবে করবেন। আমার সমাজের মানুষ ভালো করে ওযু করে না, কোন রকম ভাবে ওযু কইরা দৌড়াইয়া চলে যায়। না না না, ভালো করে ওযু করা লাগবে। ওযু হইল নামাজের চাবি, নামাজ হইল বেহেশতের চাবি, আর নবী হইল জান্নাতে যাওয়ার গ্যারান্টি। কথা কোন ঠিক কিনা? এই জন্য আমার যুবক ভাইরা, ওই নামাজ পড়তে গেলে শুধুমাত্র ওযু করলে চলবে না, ওযুর আগে পবিত্রতা হওয়া লাগবে। এই জন্য সব নিয়ম কানুন গুলো বজায় রেখে আপনাকে নবী চিনতে হবে। এই জন্য নামাজ পড়বেন, আমার সুযোগ পাইবেন, এই নামাজের কথা বলা হয় নাই। আমি প্রায় মাহফিলের মধ্যে বলে থাকি, নামাজ পড়ো রে হুজুরি কলবে নামাজ পড়ো। কথা কোন ঠিক কিনা? সেই নামাজে নবী নাই রে, সেই নামাজে পড়ো না রে। নামাজে নামাজিকে সরল করতে আনতে পারে। নামাজের ভিতরে আমার নবীর সালাম আছে না নাই? আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। ও বন্ধু রে, ও বন্ধু, হ্যাঁ বাবা, নামাজের ভিতরে নবীর সালাম না দিলে নামাজ বাতিল হয়ে যায়। আমি নামাজের মধ্যে দাঁড়াইলাম, এমপির সালাম দিলে নামাজ বাতিল, মন্ত্রীর সালাম দিলে নামাজ বাতিল, চেয়ারম্যানকে সালাম দিলে নামাজ বাতিল, ওই মেম্বার সালাম দিলে নামাজ বাতিল, কিন্তু আমার নবীর সালাম না দিলে নামাজ বাতিল। তাই তো সাহাবায়ে কেরাম আমার নবীর প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ, নামাজের ভিতরে আপনাকে কেমনে আমরা সালাম দিব? এটা তো আমরা জানি, কিন্তু নামাজের ভিতরে আপনার উপরে কেমনে দরুদ পড়ব? ইয়া রাসূলুল্লাহ, আপনাকে কেমনে সালাম দিব আমরা জানি, কিন্তু আমরা নামাজে কেমনে দরুদ পড়ব? আল্লাহর হাবিব ডাক দিয়া বলেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ। তোমরা আমার উপরে দরুদ পড়লেই চলবে না, আমার আহলে বায়তের উপরে দরুদ পড়া লাগবে। এই জন্য অনেকে বেদগুলা জানে না, বেদ না জানলে নামাজ পড়লে লাভ হইতো না, রুকু দিলে লাভ হইতো না। আপনার মতন আমার মতন বহুত নামাজি দুজকে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছেন, আমিলাতুন নাসিবাতুন তাসলানা ওয়ান হামিয়া। যারা গাট্টি গাট্টি পরিমাণ আমল করব,
আমল কইরাও দুজকের মধ্যে যাবে। হাসরের ময়দানে যাওয়ার আগে কবর আছে না নাই? ওই কবরের ব্যাপারে আমার নবী বলে দিয়েছেন, বেনামাজি হইয়া যারা কবর দেশে যাবে, ওই বেনামাজি হইয়া কবরে গেলে ওই কবরবাসীর জন্য তিনটা শাস্তি অবধারিত। এক নম্বর শাস্তি, কবরটা একদম ছোট করে দেওয়া হবে, এমন সংকুচিত করে দেওয়া হবে, ডান পাশের মাটি বাম পাশের মাটি মিললে তোমার একটা চাপা মারবে, ডান পাশের হাড্ডিগুলো বাম পাশের হাড্ডির ভিতরে ঢুকে যাবে, বাম পাশের হাড্ডিগুলো ডান পাশের হাড্ডির ভিতরে ঢুকে যাবে। আমার নবী বলে, বেনামাজি হইয়া কবরে গেলে তোমার মাটি এগুলো এমন ভাবে চাপা মারবে, আর বেনামাজিটা কবরের ভিতরে এমন জোরে একটা চিৎকার মারবো, ও আল্লাহ, আর তিনবার কন্যা আল্লাহ আল্লাহ। আগে যদি জানতাম বেনামাজি হইয়া কবর আসলে এত শাস্তি, জীবনে কোনদিন নামাজ ছাড়তাম না গো আল্লাহ। আর একবার দুনিয়াতে পাঠাও, আমরা একটা ওয়াক্ত নামাজ মিস করতাম না। আল্লাহ বলবে, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আমি আল্লাহ তোরে জীবন দিছি, জীবন দেওয়ার পরে তোরে আমি আল্লাহই মরণ দিয়েছি, মরণ দেওয়ার পরে কবর তোরে জীবন দিয়েছি। এই জীবনের পরে আর কোনো মৃত্যু নাই, আর দুনিয়াদারি নাই, এখন হবে শুধুমাত্র হিসাব আর হিসাব। মরণের চিঠি যখন আসবে আমার, সবাই বললাম আমি অনেক খুশি হব, অনেক কষ্ট করে আসছে, বলেন মরণের চিঠি যখন আসবে আমার, কালিমার তালকিন দিও বারে বার, মরণের চিঠি যখন আসবে আমার, কালিমার তালকিন বার, প্রাণে ভরে দেখব চেহারা তোমার, প্রাণে ভরে তোমার, ডেকে নাও রওজা তোমার, রাসূলুল্লাহ কি উপায় হবে আমার, রাসূলুল্লাহ কি উপায় হবে আমার। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? ও বন্ধুরে, ও আমার তিতোষের বাবা, ও আমার কাতরা শাহরাস্তির বাবা, আমার নবী আপনার নবী বলেন, বেনামাজি হইয়া কবরে গেলে তিনটা শাস্তি দেওয়া হবে। এক নম্বর হলো কিসের? আমাকে দিছে, আচ্ছা আচ্ছা, মারহাবা, জোরে বলেন আল্লাহ আপনি কবুল আর মঞ্জুর করেন, জোরে কর না আমিন। মাসকান দেখতে কথা কই, মাসুম ভাই কষ্ট হইব? কষ্ট হইতেছে? আমার কথা কি শুনতে খারাপ লাগতেছে? আমি কিন্তু বাজার খুবই টায়ার্ড, এরপরে কিন্তু আমি মানে চেষ্টা করতেছি আপনাদের হেদায়েতের জন্য, আমার হেদায়েতের জন্য কথাগুলো কাজে লাগে। একটা বাজার মাসকান দেখতে কথা বলে ফেলি, এই মাহফিলটা সামনে হইতনি, হইব নি? দিনে না রাইতে? ইনশাআল্লাহ দিনে না রাইতে? রাত্রে। রাত্রে হইলে বড় একটা মাঠ যদি ভাই, তাইলে মোটামুটি এই যে প্রেমের খেলা হবে। তো এই যে রাখো, চিন্তা করো না, বাধা দিব। তাহিরি সামনে চললে না বুঝতেন যে তাহিরি কেমন। আপনাদের ইউটিউবে খন্ডিত 30 সেকেন্ড 32 সেকেন্ড দিকে মনে করেন তাহিরি মানিয়ে বুঝে গানটা বলতে পারবেন যে আমি এখানে যে ওয়াজ করছি একটা কথা দলিলের বাইরে বলছি? এই 2 ঘন্টা ওয়াজ তো আর বড় বড় যারা বইয়া গরের কোণার বইয়া যারা ওয়াজের মাঠে আসে না, এরা তো শুনে না। ওই পাবলিকের মতো 2 ঘন্টা বইয়া ওয়াজ শুনতো, তাইলে বুঝতো যে হুজুরে 2 ঘন্টার ভিতরে 1 ঘন্টা 50 মিনিট হুজুরে কোরআন সুন্নাহর ভিত্তিতে কথা বলছে, প্রাসঙ্গিক ক্রমে যে কথাগুলো বলছে এগুলো কাটটা নিয়ে সারিয়া দেয়, বোঝা যায় তাহিরি মানি মনে হয় গান নাচানাচি করে, এছাড়া মনে হয় তারই কোনো বুঝি নাই। আরে বেটা পরিষ্কার বলছি, কলা গাছের ডাক্কা বেটা হইলা সামনে আসো দেখি হিম্মতে কতটুকু আছে। তবে আমরা মারামারি বিশ্বাস করি না,
আমরা লাঠি লাট্টেলগিরি বিশ্বাস করি না, আমরা কাটাকাটি ঝগড়া ফসাদ এগুলো আমরা মানি না, আমরা দলিলে বিশ্বাস করি। কথা বলেন ঠিক কিনা? আমি পরিষ্কার ভাষায় বলছি, ওইলে আমারে বুঝায় আপনাদের দলে নেন, নাইলে আপনারা বুঝে আমাদের দলে আসেন। যদি আমারে বুঝাই নিতে পারেন আর আপনারা বুঝে আসতে পারেন, তাইলে এই দেশের ইসলামী দলগুলো রাজপথ থেকে মস্তদে যেতে পারবে। কথা বলেন ঠিক কিনা? আর আপনি আমারে গুতা দিবেন, আমি আপনারে গুতা দিব, তাহলে তো সারছে। তো বুঝে মাশাআল্লাহ, আর ওইদিকে আমরা গম্ভীর ফাঁকে দিয়ে আর আপনার ওই স্বপ্ন পূরণ হবে না। কথা কোন ঠিক না বেঠিক? এই জন্য উলামায়ে কেরাম যদি ইসলামী দল আছে, সকলকে বলবো, উলামায়ে কেরামদের যদি বিভাজন আছে, উলামায়ে কেরাম করে আর বিচ্ছিন্ন থাকার সময় নাই। আসেন ঘরের কোনায় বসেন, বৈশা আপনি আমারে বুঝান, আমি আপনারে বুঝাই, দেখবেন যদি মিল্লা যাইতাম পারি, এই দেশের রাজ কায়েম হবে। কথা বলেন ঠিক না বেঠিক? একমাত্র ইসলামের সবচাইতে বেশি ক্ষতি হয়েছে মুনাফিকদের কারণে। কথা বলেন, আমি ওয়াজটা শুরু করছি মুনাফিক দিয়া, ঠিক কি না গো? কষ্ট নিয়েন না আপনারা। আমরা সুন্নাহ আহলে সুন্নাত ওয়াল জামাত শান্তি প্রিয়, এটা বারবার প্রমাণ হইছে। কথা কোন ঠিক কি না? আপনারা মাজারে আক্রমণ না করলে আমরা কখনো প্রতিবাদের প্রশ্নই ছিল না। আপনারা মিলাদুন নবীতে আক্রমণ না করলে আমরা কখনো প্রতিবাদ করার প্রশ্নই ছিল না। আপনারা বাধা না দিলে আমরা কখনো কথা বলার প্রয়োজন ছিল না। কথা বলেন ঠিক কি না? আপনার ক্ষমতা আছে, আপনি বাধা দিবেন আপনার জায়গা, আমার ক্ষমতা আছে, আমি দিব আরেক জায়গা। দিন শেষে ইসলামের ক্ষতি। কথা বলেন ঠিক কি না? আমারটা ভালো না লাগলে আপনি ঘরে ঘুমায় থাকেন, আপনারটা ভালো না লাগলে আমি ঘুমায় থাকবো। কিন্তু কেউ কাউকে এই ধর্মীয় প্রোগ্রামগুলো বাধা বিপত্তি করা, এটা সমাজের জন্য কল্যাণকর নয়। কথা বলেন ঠিক না বেঠে? আজকে থেকে ওয়াদা করেন, আজকে থেকে ওয়াদা করেন যে আমরা কেউ কাউকে বাধা দিব। অনেকে পুলিশকে দোষে, প্রশাসনকে দোষে। কেন দোষেন আপনারা? প্রশাসনের কোনো দোষ নাই, প্রশাসনের দোষ নাই। প্রশাসনের কান ভারী করে এক শ্রেণীর লোক আছে। কথা কোন ঠিক না বেঠি? ওনারা যখন যে ক্ষমতা হবে তাদের কথাই বলবে, ওরা বাধ্য, এটাই নিয়ম। এখন কি দেখতেছি? তাই তো দেখতেছি, পূর্ব দেখেছি, এখন দেখতেছি, ভবিষ্যতে এটাই দেখবো। ওরা চাকরি করে, আমার আন্ডারকে চাকরি করলে আমার কথা মানতে হবে, এটাই বাংলাদেশের সমীকরণ। এটাই কিন্তু সবচেয়ে বড় কথা হলো, আমরা নিজের আগে সংঘবদ্ধ হতে হবে, নিজেরা আদর্শ পরায়ণ হতে হবে, নিজেরা একজন আরেকজনকে ছাড় দিতে হবে, নিজেরা একজন আরেকজনের সাথে উদারতা লাগবে, এবং নিজেরা নিজেদের সাথে যদি কোনো সমস্যা থাকে সমাধান করতে হবে। কিন্তু ধর্মীয় প্রোগ্রাম, আপনি আমাকে, আমি আপনাকে বাধা দেওয়া, এটা সমাজের জন্য কোনো কল্যাণকর বয়ানে। মাহফিল কি বন্ধ রইছে? বন্ধ রইছে? বন্ধ থাকে না। কি দিছে? আজান দিছে। এটা দেন, জবাব দেন একজন যে শুনেন। আমরা একসাথে মোটামুটি তো ভালোই, তো অনেক দূর হয়ে গেছে না? আলহামদুলিল্লাহ, একটু সময় তো পাইছি, দেখা যায় আলহামদুলিল্লাহ। তবে একটা কথা বলতে চাই, আমার যে কথাগুলো বলছি আপনারা আবার সমালোচনা করেন। এই কথাগুলো জরুরি কিনা বলেন? এই কথাগুলো জরুরি কিনা বলেন? আপনি আমাকে মন্দ বললে যে আমার আকীদা আমি ছেড়ে দিবি, সেটা এরকম না। যার যার আকীদা তার কাছে আছে। পীর যার যার, সুন্নিয়ত সবার, মাইনাস নয়, মেনেস চাই, হিংসা মুক্ত সুন্নিয়ত চাই। আপনি আপনার মুরিদ, আমি আমার পীরের মুরিদ, সবাই মিলেমিশে থাকবেন, ঐক্যবদ্ধ থাকবেন। এখন বিদায় বেলায় একটা কথা বলতে চাই, এই মাহফিলটা আগামী বছর হোক, আপনারা চান কি চান না? আমি একটা লোক চাই, মাত্র একটা লোক আগামী মাহফিলের জন্য মাইক, লাইট, প্যান্ডেলটা দিবেন। এমন কেউ এই মাহফিলে আসেননি যে ইনশাআল্লাহ হুজুর, এই ছেলে, এই কালাগঞ্জি তাহিরের চিনো না তো তোমরা? হ্যাঁ গো, চিনে না, না চিনলে বলে দিচ্ছি, না চিনলে বসে দিচ্ছি। এই ছেলে, এই মাহফিলটা আগামী বছর হোক, আমরা চান কি চান না? একটা লোক দিবেন হুজুর, একটু একটু অপেক্ষা করে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহু আকবার।
না اللهم صل على سيدنا محمد وعلى اله وصحبه وسلم সকলে বলে আলহামদুলিল্লাহ। কোন নামাজের আযান হয়েছে? আরো জোরে, আরো বড় করে। এই নামাজটা পেতে খুব যত্নশীল হবেন। এরপর থেকে যে মাগরিব পর্যন্ত এই সময়টা তাণ্ডব লীলা হবে একদিনকে পৃথিবীতে। কুল্লু মান আলাইহা ফান। এই পৃথিবীটা শেষ হয়ে যাবে। এই পৃথিবী শেষ হওয়ার আগে আপনার ব্যক্তিগত আরেকটা তুফান শুরু হবে। এটার নাম হলো সাখরাতুল মাউত। যখন এই চিতশিরি করে কাতরার করে যখন আজরাইল চলে আসবে, আপনার সামনে আসলে আপনি দেখবেন এই সময়টা আপনার জন্য একটা কিয়ামত। কথা বলেন ঠিক কি না? এদের মরতে হবে, কবরে চলে যেতে হবে। এইজন্য আখিরাতে হাসরের মাঠে আল্লাহ পাক 7 শ্রেণীর মানুষকে আরশে আজিমের নিচে ছায়া দিবে। কয় শ্রেণী বললাম? এর মধ্যে এক শ্রেণী হলো যারা দুনিয়ার মধ্যে আল্লাহ রাসূলের সন্তুষ্টির জন্য দান করে। এমন একটা দানবীর চাই হুজুর আগামী বছর মাইক, প্যান্ডেল এবং লাইটিংটা আমি দিয়ে দিব, এমন কেউ আছেন? সব মিলে কত লাগবে বলে? 50। সব মিলে 50 লাগতে পারে। এমন একটা লোক আছেন হুজুর ইনশাআল্লাহ 50,000 টাকা এই লাইট প্যান্ডেল বাবদ দিয়ে দিবেন। এমন একটা লোক আছেন হুজুর ইনশাআল্লাহ এই 50,000 টাকা দিবেন। আল্লাহ আপনাকে তৌফিক দিয়েছেন। আছে কেউ? আপনাদের মধ্যে কেউ আছেন যে হুজুর ইনশাআল্লাহ 50,000 টাকা দিয়ে দিবেন, এমন একটা লোক কি আছে? কে আছেন বাবা? আমি কি ভাঙ্গে গেল? মাইকটা কত লাগে? মাইক হলো 20, প্যান্ডেল 30। তাহলে একটু ভাঙ্গে নিয়ে বাজান। প্যান্ডেলটা নিয়ে 3 জন থেকে বিসমিল্লাহ। একজন বলেন প্রথম টাকাটা আপনি দিবেন। বলেন হুজুর আমি দেব 10,000 টাকা। একটা লোক 10,000। আপনার আব্বা আম্মার রূহের মাগফিরাতের জন্য 10,000 টাকা কে দিবেন ইনশাআল্লাহ? এমন একটা লোক হাত তোলেন 10,000 টাকা। কেউ দান করলে ধন কমে না। ওই যে পায়ে গেছে, কলিজা লাগে, কলিজা। বাবা একটু দাঁড়া সামনে দেখি, দেখা যাচ্ছে চেহারা দেখা যাচ্ছে। নাম কি বাবা? নাম কি? গরুর গোশত ব্যবসায়ী, হাসনাবাদ বাজারে। মোহাম্মদ আসগর, আলী আসগর। নাম ডর সেই আলী আসগর। মুঝে কুফাওয়ালো মুসাফির ন সমঝো, মা আয়া नहीं हो बुलाया गया हो। আলী আসগর দিল 10,000 টাকা। মারহাবা, আল্লাহ আপনি কবুল করে মঞ্জুর করেন। ব্যবসা বাণিজ্য বরকত দেন, মা বাবার গুনাহ মাফ করেন। জোরে করে আমিন। আর একজন দেন 10,000। নাম কি বাবা? আবুল বাশার। আবুল বাশার কাশই গ্রামের আবুল বাশার দিলেন 10,000 টাকা। আল্লাহ আপনি কবুল করে মঞ্জুর করেন, মা বাবার গুনাহ মাফ করে দেন। আলী আসগর তাকে এমন টাকার মালিক বানায় দেন যেন বছরে বছরে মদিনায় যাইয়া নবীর সালাম দিতে পারি। বলুন আমিন। কাশই চাঁদ মিয়া সাহেবের ছেলে মোহাম্মদ রনি, তিনি দিবেন 10,000 টাকা। আছে আছে আছে, মারহাবা কর না কেন? আল্লাহ আপনি কবুল করে মঞ্জুর করে, মা বাবার গুনাহ মাফ করে দেন। আল্লাহ মেহেরবানি করে রনির জীবনের গুনাহ মাফ করে দেন, তার মায়ের কুল, বাবার কুল, সবার মাথার মধ্যে জান্নাতের টুপি পরায় দেন। জোরে করে আমিন। আল্লাহ আল্লাহ আস্তে আরেকটু সময় দিন। মোট কয়জন হইছে? 3 জন। আমার কত টাকা লাগবে? 50। আর কত টাকা প্রয়োজন? 20। এটা কি হবে না ইনশাআল্লাহ? হবে ইনশাআল্লাহ। এই বাসটার এই পাশ থেকে একজন দিবেন 10,000, আর এই বাসটার এই পাশ থেকে একজন দিবেন 10,000। এটা ইমাম হাসানের মহব্বতে, এটা ইমাম হুসাইনের মহব্বতে। কে দিবেন তাদের হাত তোলেন। দেন বিসমিল্লাহ। ওই আমার আলী আসগর এটা রনি বিদেশ যাবে, আল্লাহ বিদেশে যাওয়ার রাস্তা করে দেন, রিজিকের দরজার তালা খুলে দেন। আমিন কোন? এমন টাকার
মালিক বানা যেন মদিনায় যায় নবীরে সালাম দিতে পারে আমিন কর আমিন বাজান এই পাশ থেকে একজন চাইছি আর এই পাশ থেকে একজন চাইছি কে দিবেন একটু আগে হাত তুলে পায়ে গেছি মাশাআল্লাহ ওই যে কি হাত না বাসরে ও হাত ওই মাশাআল্লাহ আরবি চাকরি শিউর সেনাবাহিনী চাকরি শিউর আলহামদুলিল্লাহ নাম কি বাবা বাড়ি কোথায় বাড়ি কোথায় কাদরা মুজিবুর রহমানের বাড়ি ও মজুমদার বাড়ি মোহাম্মদ রাজীব হোসেন দিব 10,000 টাকা আল্লাহ আপনি কবুল করেন হায়াতে বরকত দেন আল্লাহ রাজীবের মা বাবার গুনাহ maaf করেন আমিন কোন এই দিক থেকে পাইছি আর এই পাশ থেকে একজন 10,000 ওই যে একজন ওই যে ওহন কিছু আমি করি দিতে ইচ্ছা করতে সময় কম রে নিয়ম না দিলে এখন নিয়ে ইচ্ছা করার সময় ভিতরটা সাত করে উঠছে আমি হাতটা নামা যায় না ও হাত তুলল না মারহাবা কর এই পাশ থেকে একজন দ্বিতীয় 10,000 টাকা আমার ইজ্জত বাঁচতে নামাজ আমি ছায়া পাইছি না এমন রেকর্ড নাই এদের 50 যদি 1 লাখ লাগবে আমি 1 লাখে তুলতাম কইছে 50 দেন একজন দেন হুজুর 10,000 দেন এই পাশ থেকে একজন বাবা আমার লজ্জা দেন না বাবা আমি জীবনে এরকম লজ্জা পেয়েছি না এই পাশ থেকে একজন এই পাশ থেকে ওই ওটা শুনে আমার আমাদের গেছে আব্দুল্লাহ আল মামুন শিবলু টেহা দো না গজল মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন শিবলু 10,000 টাকা মারহাবা কোন আল্লাহ আপনি কবুল করেন হায়াতে বরকত দেন বলুন আমিন আল্লাহ কোটি টাকার মালিক বানায় দেন বছরে বছরে মদিনা যাওয়ার তৌফিক দেন আমিন কোন সব বলিব কিন্তু তোমায় ভুলতে পারি না বলো বলিনি বলতে পারি না বলিনি আর সব বলিব কিন্তু তোমায় ভুলতে পারি না বাজান 50 হইছে এখানে অনেক লোক আছে আমরা 5,000 টাকা দিন না আজকে পাক ফান্ডাদের মহব্বতে একটা লোক কত হলো এটা হলো বোনাস কারণ সামনে তো দ্রব একটু হাতে ধরে দিয়ে যায় একজনদের হুজুর আনতে পাক ফান্ডাদের মহব্বতে 5,000 টাকা ওই দিছে নিও বেড়া কই দিছে কি শালা গো ফান্ডাদের নামটা কইছে উধারে গেছে নাম কি বাবা মোহাম্মদ দেলোয়ার হোসেন বাড়ি কই কাশোই আল্লাহ আপনি কবুল করেন আল্লাহ আপনি দানটাকে নাজাতের ওসিলা বানায় দেন ওর মায়ের তো বাবার কোন সন্তান সকলকে নেক হায়াত দান করেন যারা কবরে চলে গেছে কবরটা জান্নাত বানায় দেন আমিন আর কে দিবেন 5,000 আর কে 5,000 আরেকজন দেন 5,000 হইছে পাই গেছে মাশাআল্লাহ নাম কি কবির হোসেন বাড়ি কই কাদরার কবির হোসেন লেখেন 5,000 টাকা বলেন মারহাবা আল্লাহ আপনি কবুল করেন হায়াতে বরকত দেন মা বাবার গুনাহ maaf করেন কাশর মোহরম আলী দিব 5,000 টাকা মারহাবা কর না কে লাগে আল্লাহ আপনি কবুল করেন আমিন কর আল্লাহ মা বাবার গুনাহ maaf করেন আমিন কর আরেকজনদের 5,000 বাজান 5,000 তিনজন হইছে তো আর দুইজন লয়া 5 জন মিলাইলেই দেন আরেকজন দেন 5,000 টাকা নাম কি বাবা ফোনে কথা বল মোহাম্মদ জসিম এই মোহরম আলী বাড়ি কই আচ্ছা কাশোই তোমার নাম কি তোমার নাম জসিম বাড়ি কই হ্যাঁ আশিয়াদারি কত 5,000 চারজন এসে 5,000 আরেকজন দেন কামরুল ইসলাম মোল্লা তুমি কানের মধ্যে যেমন কথা কই এমনি কথা জোরে কথা কই তুমি আল্লাহর রাস্তায় এইভাবে কথা কই না চুপচাপ স্টেপ ধরে কথা বলো নাম কি কামরুল ইসলাম মোল্লা আলী চেহারা দৌদি কান কষ্ট কথা রাখতে কইছিলাম না মারহাবা কোন টিয়াটা তুলতে গেলে একটু বাইল দিয়ে কথা কই না কেন সমস্যা আছে এর নাম দেখছিনি আচ্ছা আর কামরুল ইসলাম মোল্লা দিবে 5,000 টাকা 5,000 কজন হইছে
না 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 6 জন হওয়ার কথা না 6 জন হওয়ার কথা এই বাদ গেছেন কারে কয়েন দেলোয়ার কবির জমাদার মরম আলী জসিম আর কামরুল আর কারা বাদ গেছে আলী আকবর আমি জানি না এটা আমি সিনে এসে কাশর আলী আকবর দিল 5000 টাকা বলেন মারহাবা কর অন 6 জন হয়ে গেছে কেন চাইছিলাম 5 জন হইছে কজন তাহলে 530 আর 50 এ কত 1 লাখ হইতে কত লাগে না কোন কত লাগে কোন যদি মাগরিবের আজান দেয় আমি 20000 টাকা না তুললে হাতে যেতাম না কারণ এটা আমার ডিকশনারিতে নাই আংটি আমি পছন্দ করি না 1 লাখ টাকা মিল দিব কথা কোন ঠিক না বেটে আবু বকর ওমর উসমান আলী 4 জনের প্রেমে 4 জন দিবেন 5000 করে বিসমিল্লাহ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার মহব্বতে একজন হাত দিলে কোন হুজুর আমি দিব 5000 টাকা না ওই ভাই কিনতে বেড়া নাম কি কাশর মোহাম্মদ আলী হোসেন 5000 টাকা মারহাবা জোরে কোন কেন আমির হোসেন আরে তোমরা 14 মুখের কথা কইলে এক মুখের কথা আমির হোসেন দিছে 5000 টাকা আল্লাহ আমার বাজারের দানকে আপনি কবুল করেন আমিন কর আমিন আর কত লাগবে 1 লাখ হইতে 15 দেন আরেকজন দেন 5000 টাকা ওই কি রে নমস্কার করস না দেখছেন নিয়াল বাইরে জায়গা কেমন সালাক ফলা বানাতে ভাই কে আছে আয়ালে যাক দিকালে রাস্তা করে ওই জায়গা ওই দেখছেন নি ফায়ালে দিস মারহাবা আচ্ছা আচ্ছা শুনেন আর কত লাগবে 15000 আর একজন দেন 5000 বাকিটা ব্যবস্থা হইছে আর একজন দেন 5000 নাম কি জয়নাল আব্দুল ময়ূরনা রে জয়নাল তুমি জয়নাল ময়ূরনা তুমি জয়নাল মারারি গেলে নবীর বংশ থাকবে না জয়নাল আব্দুল বাড়ি কই এই বাইরের মাঠে বন্ধ করে নামাজে অসুবিধা না হয় বাইরের মাঠে বন্ধ রাখলে তো নামাজে অসুবিধা না হয় জামাত কয়টা কাদরা এই বাইরের মাঠে বন্ধ করে সাইফুল মজুমদার দিছে 5000 টাকা বলেন মারহাবা জয়নাল সাহেব দিছে 5000 টাকা আল্লাহ আপনি কবুল করেন আমিন কোন বাবা জান আর কত লাগে 10 না 5000 আর 5000 না রাখেন আমি শুনেন এই শুনেন এক কয় নাম্বার নাই আস্তে নাম্বারটা আপনারা কোন দেলোয়ার হোসেন 5000 কজন হইছে একজন কবির জমাদার মরম আলী জসিম কামরুল ইসলাম আলী আকবর এরপরে আমির হোসেন জয়নাল সাইফুল মজুমদার আর জন কইলে গেলে তাই আর একজন দেন নাম কি জসিম বাড়ি কই জহির বাড়ি কই বড়তলা সিনচিন না ছিলে নাম্বার একটা দিন ডক্টর সুবিধি মারহাবা কোন 1 লাখ কইছিনি আর দিলেও নিব না 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 আর দিন কত নাম কি ও জসিমউদ্দিন মোল্লা মাসুম ভাই রাফন বড় হয়ে গেল দুনো লাগে 5000 টাকা মারহাবা করে বাজান 1 লাখ 5000 না এটা শুনতে দিলে কেমন কেমন লাগে আমরা আল্লাহর ওয়াস্তে আর 5000 টাকা দিয়ে 1 লাখ 10 টাকা দেন আমি অনেক খুশি হই বাজান দেন আমরা পুরো টিয়ার বাড়ির মতো আই হইছে মনে হইছে টিয়ার ময় দেখো মাশাআল্লাহ আরেকজন দেন 5000 টাকা লাস্টের টাকাটা কে দিবেন দিয়া দেন আর আমাদের জাহিদ হাসান বাইরে আমি কম যেন তিনি একটু খেয়াল রাখেন ঠিক আছে রুবেল উত্তর কাদরা 5000 টাকা ও 2000 আলহামদুলিল্লাহ যাও তাহলে 1,07,000 আরেকজন দেন 3000 দেন একজন 3000 দেন আল্লাহ রাসূল মুর্শিদ দিনের প্রেমে 3000 আরেকজন দেন 3000 টাকা বাজান আমি মূলত কালেকশনের বক্তা না মহব্বত করেন দিকে দেন নাইলে আমি এই যে কথা কই এইভাবে কথা বললে কেউ টাকা দেওয়ার কথা না
কিন্তু ভালোবাসার দিকে দিয়া দেন আর কি। আর একজন দেন 3000 টাকা, আর একজন বিসমিল্লাহ নাই 2000 দেন, 2000 ওই দেন 10000 পাইছি, 5000 পাইছি, 2000 দিয়ে পাইছি। আর একজন দেন 2000 টাকা। মাশাআল্লাহ, নাম কোন? সিরাজুল হক মোল্লা। এটা আমরা গোষ্ঠী নাকি? বিদালাইছি মোল্লা, আমরা মোল্লা গোষ্ঠী। মারহাবা জোরে কর। 5000 টাকা, মারহাবা কর। আল্লাহ আপনি কবুল করেন, আমিন। আর একজন দেন 1000 টাকা। ওই যে পাইছি, ওনার নামটা কি? নূর আলম। নূর আলম বাড়ি কই? কাদরা মজুমদার বাড়ি, নূর আলম। 5000 টাকা, মারহাবা জোরে কর। আল্লাহ আল্লাহ কবুল করেন, আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই মুনাফিকরা জাহান্নামের নিম্ন স্তরে বাস করবে। মুনাফিকের আলামত হলো 3টা। জবান খুলে বলেন কয়টা? 1 নম্বর, সে কথা বললে মিথ্যা বলবে। 2 নম্বর, সে ওয়াদা করলে খেলাফ করবে। 3 নম্বর, ইজা তুমিনা খানা, তার কাছে আমানত রাখা হলে আমানতের খেয়ানত করবে। এই জন্য যুবকের দল, মুনাফিকি করা যাবে না। জবানকে হেফাজত রাখতে হবে, হাতকে হেফাজত রাখতে হবে। হাত দিয়া কাউরে কষ্ট দেওয়া যাবে না, জবানের কথার দ্বারা কাউকে কষ্ট দেওয়া যাবে না। আমার আল্লাহ রাব্বুল আলামিন হাবিব বলেছেন, মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, যার হাত দিয়ে কেউ কষ্ট পায় না, যার জবানের কথার দ্বারা কেউ কষ্ট পায় না, ওই মানুষটাই হলো মুসলমান। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে সতর্ক করে দিয়ে বলেছেন, তোমরা মুসলমান না হইয়া মরিও না। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা মুসলমান না হইয়া মরিও না। এখন প্রশ্ন হলো, মুসলমান কাকে বলে? মার গর্ভ থেকে দুনিয়াতে এসেছি, জন্মসূত্রে আমি মুসলমান, কিন্তু জন্ম হওয়ার পরে, বোধ শক্তি হওয়ার পরে মুসলমানদের অনেক কাজ আছে। এই কাজগুলো যদি আমরা না করতে পারি, মুসলমান হইয়াও আমরা ও মুসলমানদের সাজে যদি সেজে যায়, মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম, মুসলমান কখনো বিজাতীয় পোশাক পরিধান করবে না। মুসলমান কখনো বিজাতীয় কালচারে অধিষ্ঠিত হবে না। মুসলমান কখনো বিজাতীয় সাজে সাজবে না। একজন পুরুষ কোনোদিন নারীদের সাজে সাজবে না। একজন নারী কোনোদিন পুরুষের সাজে সাজবে না। মহিলাদের জন্য সবচাইতে উত্তম জায়গা হলো তাদের ঘর, আর মুসলমানদের জন্য সবচাইতে নিকৃষ্ট জায়গা হলো বাজার, আর মুসলমানদের জন্য সবচাইতে উত্তম জায়গা হলো আমার আল্লাহর ঘর, মসজিদ। এখন মসজিদ এমন একটা জায়গা, এই জন্য যুবক আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্য। নামাজের মাধ্যমে যে আল্লাহর গোলামি হয়, রোজার মাধ্যমে সেই আল্লাহরই গোলামি হয়। আল্লাহ বলে, বান্দা তোমরা যদি আমি আল্লাহকে স্মরণ করো, আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব। আমি কোরআনের আয়াত পড়তেছি, দিল খুলে আমার রবকে ডাক দিবেন। ফাযকুরুনি আযকুরকুম
ওয়াশকুরুলি ওয়ালা আল্লাহ বলে বান্দারে তোরা আমারে ডাক দে, আমি আল্লাহ ডাক দিন। তোরা আমারে স্মরণ কর, আমি আল্লাহ তোর স্মরণ করব। ও আল্লাহ তোমরা স্মরণ করব, ইবাদত তোমারে স্মরণ করব, তোমাকে স্মরণ করব ইবাদতের দ্বারা। তুমি আমরারে স্মরণ করবা কি দিয়া? আল্লাহ রাব্বুল আলামিন আযকুরুকুম মুফাসসিরিন ইকরাম লিখতেছেন আযকুরুকুম আই বির রাহমাতি ওয়াল মাগফিরা। আল্লাহ বলেন তোমরা আমারে স্মরণ করবা ইবাদতের দ্বারা, আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব আমার রহমতের দ্বারা। শুধুমাত্র তাই নয়, আল্লাহ বলছেন আমি তোমাদেরকে স্মরণ করব ক্ষমার দ্বারা। এই জন্য যুবক কি দিয়া বুঝাবো ইবাদতের মধ্যে কত মজা, ইবাদতের মধ্যে কত মজা। রাবিয়া বসরি প্রতি রাত্রে সাজুগুজু কইরা সুন্দর করে স্বামীর কাছে বলতেন, স্বামী গো আপনার কোনো আমাকে দ্বারা কাজ আসেনি? স্বামী বললেন না। এবার স্ত্রী সোজা আর বিছানার মধ্যে যাই নাই, না যাইয়া গো বিছানার মধ্যে দাঁড়াইয়া গেছে, না যাইয়া নামাজের মুসল্লার মধ্যে দাঁড়াইয়া গেছে। 10টা বুঝি না, 11টা বুঝি না, 2টা বুঝি না, 3টা বুঝি না, ফজরের নামাজ না পড়া রাবিয়া বসে একটা সেকেন্ডের জন্য বিছানায় পিঠ লাগাতেন না। এমন ভাবে রাবিয়া বসরি ইবাদত করতেন, শেষ পর্যন্ত ইবাদতে রাবিয়া বসরির যৌবন চলে গেল। রাবিয়া বসরির চেহারাটা তেমন বেশি ভালো ছিল না, রাবিয়া বসরির সম্পদ ছিল না, রাবিয়া বসরির চেহারা ফেস কাটিংও ভালো ছিল না, গায়ের রং ছিল কালো। এরপর রাবিয়া বসরির ভিতরটা ছিল অনেক ভালো। কি দিয়া ভালো জানেননি? আল্লাহর ইবাদতের দ্বারা তার অল বডিটার ভিতরে প্রেমের অলংকার পড়েছে। আর জবান খুলে কন্যা আল্লাহু আকবার। এই জন্য আমার যুবক ভাইরা, ওই রাবিয়া বসরি তখন স্বামীকে বলে, ও স্বামী আপনি শুয়ে থাকেন, আমাকে আমার রবের কাজ করতে দেন। স্বামীও কোনদিন রাবিয়া বসরিকে বাধা প্রদান করে নাই। হে বন্ধুরে, একদিন স্বামী তার দেহ ত্যাগ করলেন। হঠাৎ করে একজন লোক আসলেন, আয়েশা বললেন, রাবিয়া আমি তোমাকে বিয়ে করতে চাই। রাবিয়া বসরি তো আল্লাহর পাগল, ঠিক কি না কর? আজকে যারা এসেছেন সবাই কার পাগল? আল্লাহর পাগল, আমার নবীর পাগল। কিন্তু রাবিয়া বসরির কাছে যখন ছেলেটা প্রশ্ন করলো, রাবিয়া আমি আপনাকে বিয়ে করতে চাই, যেই লোকটা প্রশ্ন করছে এই লোকটা হলো দাবি, মানে সাধারণ কেউ না, বলতেছে আমি আপনাকে বিয়ে করতে চাই। এই কথা বলার পরে রাবিয়া বসরি ডাক দিয়ে বলে, হে আল্লাহর বান্দা, জীবনটা কাটাই দিতেছে আমার রবের জন্য। কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ কার জন্য? আমার কুরবানি কার জন্য? আমার জীবন আল্লাহর জন্য, আমার মরণ আল্লাহর জন্য। এই জন্য রাবিয়া ডাক দিয়া কয়, আপনি আমার বিয়ের প্রস্তাব দিয়েছেন, ঠিক আছে শুনেন, আমি আপনাকে 4টা প্রশ্ন করব। এই 4টা প্রশ্নের উত্তর যদি আপনি আমাকে দিতে পারেন, তাইলে আমি আপনার সাথে বিয়ে বন্ধনে আবদ্ধ হব। 1 নম্বর হলো, আমি আপনার কাছে জানতে চাই আমি রাবিয়া বসরি কি জান্নাতি না জাহান্নামী? ওই হাসান বসরি কই তুমি জান্নাতি না জাহান্নামী? আমি কব কেমনে? আল্লাহু আকবার কন্যা গেলে গেল। আপনারা জবান খুলে কোন জানে কে? আর জোরে কন্যা জানে কে?
হে যুবক, ওই জান্নাতে যাইতে গেলে দুইটা কোয়ালিটি অর্জন করা লাগবে। আমার আল্লাহ বলতেছেন, এই দুইটা কোয়ালিটি যদি অর্জন করতে না পারো তুমি ক্ষতিগ্রস্ত। ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই মানুষ ক্ষতিগ্রস্ত। ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত, আর যারা নেক আমল করে, যারা নামাজ কায়েম করে, আর যারা ঈমানদার, এরা লাভবান হয়ে যাবে। আর যারা দুইটা কোয়ালিটি হৃদয়ে ধারণ করতে পারে, একটা ঈমান আর একটা আমল, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, ওয়াবাশশিরিল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাতি আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ বলে যারা ঈমানদার হবে এদের জন্য আমি আল্লাহ জান্নাত বরাদ্দ করে দিয়েছি। সুবহানাল্লাহ কথা কেন? সেই জান্নাতের নিচ দিয়া প্রবাহমান থাকবে সুন্দর পানির বাতাস। এই যুবক ভাইয়েরা আমার, আরাবিয়া বসে ডাক দিয়ে কয়, আপনি আমার বিয়ে করতে প্রস্তাব করেছেন, আপনি বলুন না আমি জান্নাতি না জাহান্নামী? আপনারা জবান খুলে কোন কে জান্নাতি কে জাহান্নামী, এই খবরটা জানে কে? এরপরে রাবিয়া বসি বলে, জাহান্নামের আগুন অনেক কঠিন, এই জাহান্নামের মুখের ভিতরে এই দুনিয়াটা যত বড় হবে এর চাইতে 70 গুণ বড় একটা পাথর যদি জাহান্নামের মুখের মধ্যে ছেড়ে দেয়, এই পাথরটা জাহান্নামের নিচে যাইতে 70,000 বছর লাগে। এত কঠিন, এত কঠিন জাহান্নামের আগুন। জাহান্নামের জিহ্বা দিয়া টান দিয়া মানুষের এই জাহান্নামের পেটে পড়াইয়া ফেলবে। 70,000 ফেরেশতা শিকল দিয়া বাঁধাও জাহান্নামের গতি আটকাইতে রাখতে পারবে না। ওই জাহান্নামটাই এমন ভাবে বেষ্টনী দিয়া রাখবে 70,000 ফেরেশতাও একেবারে শিকল দিয়া বাঁধাও ধরে রাখতে পারবে না। রাবিয়া বসরি বলে, যখন আমি জাহান্নামের কথা চিন্তা করি তখন আমার ঘুম আসে না। আল্লাহ রাব্বুল আলামিন আমার কপালে কি রেখেছেন, আবার জান্নাতের ভিতরে এত নাজ নিয়ামত। আমার জীবনে আমি কি আমল করেছি, কোন আমলের কারণে আমার আল্লাহ আমার জান্নাত দিবে, এই আমল আমি করতে পারছি কিনা আমি বড় টেনশনে আছি। তবে হাসান বসরি গো, আপনি আমার বিয়ের প্রস্তাব দিয়েছেন, 1 নম্বর কষ্ট করলাম, উত্তর দিতে পারেন নাই, তাইলে আমিও বলি শুই না যান, আমি জাহান্নামের আগুনে ভয় পাই না, আমি জান্নাতের আশা করি না। আমি আমার রবের পাগল, আমি আমার নবীর পাগল, আমি আমার নবীর পাগল। তোমার দেশে যাই কত আশেকাল, ইয়দম পড়ে আসি বাংলায় তান, যেতে পারলাম না আমি দেশেতে তোমার, যেতে পারলাম না আমি মার, ডেকে নাও রোজা তোমার। দিয়ে হাত তুলে খুশি হবো ইনশাআল্লাহ। আমি কিন্তু মনে করি এই আধা ঘন্টায় 1.5 ঘন্টার ওয়াজ করতে পারি ইনশাআল্লাহ, আবার 1 ঘন্টা 3 ঘন্টার আলোচনা নিয়ে আসতে পারি, কারণ আমি অযথা সময় নষ্ট করবো না। অনেক প্রাসঙ্গিক কথা ওয়াজে বলি, সেই কথাগুলো আজ বলছি না কেন, সময়টাকে কাজে লাগাতে হবে। আমরা ইনশাআল্লাহ একসাথে নামাজ পড়বো, কথা বলেন ঠিক? আপনারা উঠবেন না, আমি সময়টা এমন ভাবে ছাড়বো যেন আপনারা আসর নামাজটা পড়তে পারেন। যেহেতু আমি অ্যাভেলেবল এই এলাকাতে আসতে পারবো না, কিন্তু আপনারা যদি হুট করে মাহফিলে ভেঙে চলে যান তাহলে দেখতে অসুন্দর দেখা যাবে। এমন একটা টাইমে মাইকটা ছাড়বো যেন আমরা সবাই নামাজটা পড়তে পারি, যেন সময়টাকে কাজে লাগাতে পারি, কথা বলেন ঠিক না? তাহলে আমার সাথে সাথে বলেন না, ইয়া রাসূলুল্লাহ। 2 হাত সোজা করলে অসুবিধা হবে, বুঝেন না মনে আপনারা? 2 হাতটা সোজা করেন, হাত নাড়ায় পতাকা বানাই দেন না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ। মাইকের সাউন্ডটা বাড়া যায়, মাইকের সাউন্ড, বক্স না, বক্স সেন্সর করতেছে। বিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ, তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় হৃদয় নামের ফুলদানিতে
আলা ইয়া রাসূলাল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলাল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলাল্লাহ জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না হায় রে ও আমার হাজীগঞ্জের বন্ধু ও শাহরাস্তির বন্ধু ও আমার কাদরার বাবারা কাদরা না চিতুষী আসেন রে বাবা চিতুষীর মানুষ বড় নবীর পাগল ইউনিয়নের বেড়ায় এই ইউনিয়নের মানুষগুলা নবীর বড় পাগল নবীর পাগল না হইলে দুপুর বেলা আমার মতন না খাইয়া এই পাগলগুলো মাহফিলে পয়সা থাকতো না কথা বলেন আমি একটু একশনে যাব পরে আগে আমি ফাউন্ডেশনটা গাইরা লই কথা কন আরে কথা কন ফাউন্ডেশনটা লইয়া লই দেখি কয়তলা ফাউন্ডেশন নিতে পারি ও যুবক জান্নাত হলো আটটা ফাউন্ডেশন লাগবে কথা কোন ঠিক নেই রে বাবা এইজন্য যুবক ভাইরা মা এই ছেলেরা কিসে কই যাও আমার কোথায় যাইতেছ কি কিসে তাহির কি প্রতিদিন এসে বসে থাকবে না অত সোজা এ ভাই জানে কেমনে কি হইছে বহুত কঠিন অনেক কষ্ট করে আইছি চট্টগ্রাম ছিলাম চট্টগ্রাম থেকে আইছি বাবা আয়সা কোন রকম আয়সা ওই যে বাড়ি তো যায় না আয়সা পড়ে রিসিস কইয়া কুমিল্লাতে সকালে আয়া সূর্য টেসে গেলে পরে আয়সা পড়ে রিসে হোটেলের মধ্যে এরপরে দৌড়াইয়া রাস্তায় যেত গাড়ি চলে যেই জন্য আমি টাইম নিয়ে আসতে পারি না সময়টা ব্যস্ত আছে গাড়ির কারণে শুধুমাত্র যে এত লোকাল গাড়ি চলে যেই জন্য আমার টাইম নষ্ট হয়ে গেছে আপনাদের জন্য বাড়ি তো যাই নাই রাস্তাতে এসে ঘুমাই দিচ্ছি মারহাবা কইতেন না আপনারা যে পয়সা দিয়েছেন এটা কম না না খাইয়া পয়সা দিয়েছেন এই জন্য আমরা সবাই নবীর পাগল কথা কন ঠিক না আমরা আজকের মাহফিল করে প্রমাণ করছি যে সুন্নিরা সিন্নি খাওয়াই না সুন্নিরা আজকে প্রমাণ করছি সুন্নিরা বিরিয়ানি খাওয়াই না সুন্নিরা একদিন তো মরে যাব কিন্তু লড়ে যাব মার দিকে পলায়ন করে বেটা নয় তাহিরি কথা কোন ঠিক না বেঠে বয়ান করতেছি কষ্ট হচ্ছে আপনাদের বয়ান কি বুঝতে অসুবিধা হচ্ছে একদম আমি ভেঙ্গে ভেঙ্গে বলতেছি যা আপনার প্রয়োজন যা আমার প্রয়োজন জোরে কোন মারহাবা একটা জবান বন্ধ রাখবেন না মহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ যুবক ভাইরা আমার রাবিয়া মুসরিদ 2 নম্বর প্রশ্ন করলেন ও সরি আসলে 1000 টাকা আল্লাহ আপনি কবুল করেন আমিন কোন আসেন দারে নবীর সালাম দিয়া নবী ইয়া